স্কুল লাইফ বিলং করতে করতে হঠাৎ একটা মানে অ্যাক্সিডেন্ট, মানে কীভাবে হয়ে যায় জানি না, একটা মানে ট্রাফিকিংয়ের শিকার হয়ে যায় আমি। আমার বিয়ে হয়েছিল স্বাস্থ্যনগর, বাদুড়িয়া থানার অন্তর্গত। আমার ফ্যামিলিও তখন একটু নার্ভাস হয়ে গিয়েছিল এই সব কিছু থেকে। তো মনিকা আন্টি তখন আমার ফ্যামিলিকে এবং আমাকে সবাইকে নিয়ে একই সঙ্গে কাউন্সেলিং করে। আমি ছোটোবেলা থেকে মাকে দেখেছি যে মা অনেক কষ্টের মধ্যে দিয়ে এসছে। মা আজকে যেমন লড়ছে অন্য মেয়েদের নিয়ে, তো মা একটা টাইম হয়তো সেই কষ্টগুলো নিজে ফেস করেছে। শ্রমিকদের নিয়ে কাজ করতে করতে দেখা যাচ্ছে, যখন গ্রামে কাজ করতাম তখন শুনতাম যে মেয়েরা নাকি পাচার হয়, বিদেশে চলে যায়। এখন আমি যেখানে বসে আছি তখন কোনোদিন ভাবিও না যে আমি এখানে বসতে পারবো। সে সময় যখন আমার উপরে এরম ধরনের অত্যাচার ঘটতো তখন আমাকে সাহায্য করার মতো কেউ ছিল না। শিশু পাচার, নারী নির্যাতন প্রতিরোধ হওয়ার কাজে আমাদের এই অফিস কাজ করে। এবং একটা বোর্ডও আছে আমার, এবং যে সেলাইয়ের যে কারখানাটা আছে সেখানে লেখাও আছে মনিকা সরকার কুচিনা কৃত্তিকা। তো যখন মা কাজ করতে গেছিল, মানে যাই আর কি, বিভিন্ন ভালো কাজ করতে যায়, কোনো বাল্যবিবাহ রোধ করতে গেলে সেখানে সাহায্য পায় না। যারা শিক্ষিত মানুষ সেখানেও তারা বাধা দিতে আসে। এইভাবে কাজ করতে করতে একদিন আমরা এই পাচার প্রতিরোধের উপরে, শিশু ও নারী পাচার প্রতিরোধের উপরে আমরা কাজ করতে থাকলাম। মানে বাজুরিয়া চ্যারিটেবল ফাউন্ডেশন, সংক্ষেপে বিসিএফ, পরিচয় হওয়ার পরে 2015 সালে আমাদেরকে কলকাতায় ডাকেন। মনিকা সরকারকে কুচিনা কৃত্তিকা বলে সম্মানিত করলেন। এবং আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারছি যে আমাদের একটা ইনকামের জায়গা আছে এবং এইখানে আমাদের মেয়েরা কাজ করে এবং শেখে। এত বছরের কাজের জায়গায় বহু ফান্ডিং এজেন্সি আমাদের সঙ্গে কাজ করেছে, কিন্তু কোনো ফান্ডিং এজেন্সি কিন্তু লাইভলিহুডের ওপরে কেউ সাপোর্ট করেনি। সেই হিসাবে মনিকাদির কাছে আমরা যেমন কৃতজ্ঞ, যেমন বিসিএফ এর কাছেও আমরা তেমন কৃতজ্ঞ। আমি বাজুরিয়া চ্যারিটেবল ফাউন্ডেশনকে এবং বাপ্পাদিত্য প্রান্তকথা টানাদেরকে সকলকে আমার একদম মনের থেকে শুভেচ্ছা, ভালোবাসা, আন্তরিক ধন্যবাদ। আমার মায়ের জন্য আমি ভীষণভাবে গর্বিত। সারা পশ্চিমবঙ্গ কেন, সারা ভারতবর্ষে যেন হাজার হাজার মনিকাদি উঠে আসুক আর আমাদের এরকমই পাশে থাকুক, বা নির্যাতিত মানুষদের পাশে থাকুক। বিসিএফের যে চিন্তাধারা আছে গভর্নমেন্টের সঙ্গে আরও লিঙ্কেজ করানোর চেষ্টা করছে, এটাতে আমি খুব খুশি। এবং বাজুরিয়ার সবাই মিলে আজকে কিন্তু আমাকে সহযোগিতা করার জন্য এগিয়ে এসছে বলে আমি কিন্তু এত দূর আসতে পারছি। আশা করি আগামী দিনে আরও ভালো জায়গায় যাব, এই আশা আমাদের পূরণ হবে, এটা আমি বিশ্বাস রাখি।